হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ আমিন হাসান নাহিদ, পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ইনকোডার অ্যান্ড ডিকোডার। তো ইনকোডার অ্যান্ড ডিকোডার, ইনকোডার অ্যান্ড প্রায়োরিটি ডিকোডার আমরা ভিডিও আমার লেকচারে দেওয়া আছে, যদি সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালো। তো আমরা এতদিন পর্যন্ত যে লেকচারটা কভার করেছি সেটা হচ্ছে মার্কস, ডিকোডার, অনেকগুলো কোশ্চেন সলভ করেছি। আর আজকে দেখব আমরা হচ্ছে ইনকোডার। ইনকোডার, তো এই ইনকোডার হচ্ছে ডিকোডারের একদম উল্টো। আপনারা যদি ডিকোডারের ক্লাসটা দেখে থাকেন তাহলে আমরা জানি হচ্ছে ডিকোডার এই আঙ্গিকে থাকে 2:4, 4:16, 3:8। এই ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো হয় ফার্স্টেরটা আর আউটপুটগুলো হয় শেষেরটা। তাহলে আমি যদি ইনকোডার এর সাথে এর সম্পর্ক করতে চাই তাহলে আমি বলবো ইনকোডার হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ 4:2 হবে, 16:4 হবে এবং 8:3 হবে। আর আমি ডিকোডারের ক্লাসে একটা সহজ টেকনিক শিখে দিয়েছিলাম। আমাদের ফার্স্টেরটা হয় হচ্ছে আমাদের ইনপুট, আর শেষেরটা হয় হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট তো এই ইনকোডার আর প্রায়োরিটি ইনকোডার দুইটা আলাদা একটা বিষয়, আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করার ট্রাই করব এবং আমরা এরপরে কোশ্চেন সলভ করব যাতে আমাদের এই সম্পর্কিত কোনো প্রবলেম আমাদের ফেস করতে না হয়। তাহলে আমি এখান থেকে কি বুঝে গেলাম, এই জায়গায় থেকে একটা সহজ সামারিতে যদি আমি নিয়ে আসি তাহলে আমাদের ইনকোডার আসবে হচ্ছে, যদি আমি প্রথম থেকে দেখি তাহলে 16:4 আসবে, অথবা আমাদের আসবে হচ্ছে 8:3 আসবে, অথবা আমাদের আসবে হচ্ছে 4:2 আসবে, অথবা আমাদের আসতে পারে 2:1। এই হচ্ছে আমাদের ইনকোডারের বেসিক যে প্রকাশ করার ধারণা, এক্সপ্রেস করার যে একটা ধারণা সেটা। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের ইনপুট আর এগুলো হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট আমি প্রথমে ইনকোডার দেখাচ্ছি, ছোট থেকে আমি দেখাই যে এই 4:2 এর জন্য আমাদের ট্রুথ টেবিলটা কি হবে। তার মানে 4টা আমাদের ইনপুট আসবে, 4টা আমাদের ইনপুট আসবে। আমি ইনপুট নাম দিলাম, একটার নাম দিলাম হচ্ছে I0, I1, I2, I3। এই 4টা আমাদের ইনপুট। আর আউটপুট হচ্ছে আমাদের ধরেন আমি আউটপুটের নাম দিলাম, দুইটা আউটপুট, সেটা হচ্ছে Y0, Y1। তাহলে এই 4টার জন্য কি হবে, যখন আমি 0 পাবো, এই 0'র কারণে, অথবা আমি এখানে লিখতে পারি যে I3, I2, I1, I0। তাহলে আমি যখন এই 0 দেব তখন এই 0টা হবে আমার 1, আর বাকি সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, যে আমি যদি এখানে I3, I2, I1, I0 যদি হয় তাহলে আমি 0, ফার্স্টের ঘরে 0 না, 0, 1, 2, 3। তাহলে এই যে আমার ডেসিমেল ভ্যালু, 0'র ঘরে কি হবে, 1 হবে, আর বাকিগুলো 0 হবে। তেমনি 1-এর ঘরে 1 হবে, 1-এর ঘরে 1 হবে, বাকিগুলো 0 হবে। তেমনই ভাবে 2-এর ঘরে 1 হবে, বাকিগুলো 0 হবে। 3-র ঘরে 1 হবে, বাকিগুলো 0 হবে। এটা আমাদের 0'র কারণে, এই জন্য এখানে আউটপুট হবে হচ্ছে আমাদের 0, 0। এই ঘরটা হচ্ছে 1-এর, আমরা জানি 1-এর বাইনারি নাম্বার হচ্ছে 0, 1। এই ঘরটা হচ্ছে আমাদের 2-এর, 2-এর জন্য আমরা জানি 1, 0। এই ঘরটা আমাদের হচ্ছে 3-এর জন্য আমরা জানি 1, 1। আপনি এই নিয়মেও লিখতে পারেন, অথবা আপনারা
চাইলে প্রথমে i0, i1, i2, i3 দিতে পারেন। এখানে আপনারা দিতে পারেন হচ্ছে আউটপুট 0, আউটপুট 1। এখানে আমি 0, 1, 2, 3। তো আমি 0 কারণে 0 ঘরে 1 দিব, বাকিগুলোতে 0 দিয়ে দিব। 1 এর জন্য 1 এর ঘরে 1 দিব, বাকিগুলো আমার 0 হয়ে যাবে। 2 এর জন্য আমি 2 এর ঘরে 1 দিব, বাকিগুলো সব 0 হয়ে যাবে। এবং আমি 3 এর ঘরে 3 এই 3 এর ঘরে 1 দিব, বাকিগুলো 0 হয়ে যাবে। এখান থেকে আমি 0 এর জন্য এক্সপ্রেস করতে পারি 0, 0। 1 এর ঘরে আছে 0, 1। 2 এর ঘরে আছে 1, 0। 3 এর ঘরে আছে 1, 1। বাইনারি আমাদের এক্সপ্রেস করার যে ধারণাটা। তো আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, আপনাদের কনফিউশন হবেন, তার এখানে কনফিউশন হওয়ার বিষয়ে যে যেভাবে পারে। যেমন মনে রাখতে হবে আমি 0 ঘরে 0, 0-র জন্য 1 দিয়েছি, এই 1 এর ঘরে 1 এর কারণে 1 দিয়েছি, এই 2 এর ঘরে 2 এর কারণে আমি 1 দিয়েছি, এই 3 এটা 3 এর ঘর 1 দিয়েছি, বাকিগুলো হচ্ছে 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 4:2 ইনকোডার। এখন আপনারা যদি 8:3 করতে যান তাহলে কি হবে বলেন? যদি আপনারা 8:3 এর জন্য আপনাদের ট্রুথ টেবিল আঁকতে বলে ইনকোডারের ক্ষেত্রে, তাহলে আপনারা কিভাবে আঁকবেন? তেমনই ভাবে কি করবেন, 8টা ইনপুট নেবেন, i0, i1, i2, i3, i4, i5, i6, i7 আমাদের 8টা ইনপুট। আর এটা আমাদের আউটপুট হবে কয়টা? আউটপুট হবে আমাদের 3টা। ডিকোডারের উল্টা, ডিকোডারে ইনপুট হইতো 3টা, আউটপুট হলো 8টা। ইনকোডার যেহেতু আমাদের উল্টো, তাহলে আমাদের আউটপুট হবে, আপনারা যদি ডিকোডার বুঝে থাকেন তাহলে ইনকোডার আপনাদের কাছে ইজি, y0, y1, y2। আউটপুট দিলাম আমি 3টা। তো আমি যখন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 দেব, 0-র ঘরে 0, না সরি 0-র ঘরে আমি দেব হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। 1 এর ঘরে 1 এর জন্য 1 এর ঘরে 1 দেব, 2 এর জন্য 2 এর ঘরে 1 দেব, 3 এর জন্য এই বরাবর 3 এর ঘরে 1 দেব, 4 এর জন্য এই ঘর বরাবর 4 এর জন্য 1 দেব, 5 এর জন্য এই ঘর বরাবর 5 এ 1 দেব, 6 এর জন্য এই ঘর বরাবর 6 এ দেব, আর 7 এর জন্য এই ঘর বরাবর 7 এ দেব। আর বাকিগুলো চোখ বন্ধ করে 0, 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 এইভাবে আপনারা কি করবেন, ঘরটা পূরণ করে দিলেন। এটা কিন্তু একদম দেখেন যদি ডিকোডার পড়ে থাকে তাহলে কিন্তু একদম সিমিলারই দেখতে পাচ্ছেন, একই রকম। কিন্তু শুধু তার আউটপুটটা এর ইনপুট হিসেবে কাজ করছে, আর এর ইনপুটটা এর আউটপুট হিসেবে কাজ করছে। তো 0-র কারণে আপনারা কি জানেন? 0-র কারণে আমি জানি 0, 0, 0। 1 এর কারণে জানি 0, 0, 1। 2 এর জন্য 0, 1, 0। 3 এর জন্য 0, 1, 1। 4 এর জন্য 1, 0, 0। 6 এর জন্য বাইনারি নাম্বারগুলো দিচ্ছেন শুধু 1, 0, 1, 1, 1, 0, 1, 1। এটা আমাদের 3:8 এর জন্য। আপনারা ট্রাই করবেন 16:4 এর জন্য কিভাবে হয়, এটা আপনাদের কাজ। সেম টু সেম ভাবে 16টা আঁকাবেন, এরকম একটা ভ্যালু দেবেন, 16টা যাবে, আউটপুট হবে হচ্ছে 3টা। এভাবে আপনারা করার ট্রাই করবেন। আশা করি এই দুইটা যদি বুঝে থাকেন তাহলে তো 16 স্টেট আপনাদের এইচডাব্লিউ একদম ইজি। এখন আসি হচ্ছে আমার এখান থেকে যদি বলে যে গেট বের করো, ডায়াগ্রাম আঁকাও, ডায়াগ্রাম আমি কিভাবে আঁকাবো? এখান থেকে আমি ডায়াগ্রাম কিভাবে আঁকাবো? এখান থেকে আমি y0-র জন্য আমার ডায়াগ্রাম কি হবে বলেন তো? y0-র জন্য y0-র জন্য আমার 1, 1, 1 কোন ঘরে আছে? এই 4টা ঘরে 1, 1 আছে না? আর এই ঘরটা কার? 0, 1, 2, 3, 4। এই ঘরটা কার? 4 এর না? তার মানে i4 যোগ এটা কার? 5 এর, i5 যোগ এটা কার? 6 এর, i6 যোগ এটা কার? 7 এর, i7। এরকম এই y1 এর জন্য, এই y1 এর জন্য এই 1টা কোন ঘরে দেখেন তো? এই 1টা, এই যে এই 1 i2 এর জন্য না, যে i2 যোগ এই যে এই 1টা, এই 1টা কোন ঘরের জন্য? এই ঘরে 1 আছে, এই ঘরে i3, i3। এই যে 1টা, এই 1 এর জন্য দেখবেন এই ঘরে মেবি কোথায় থাকবে? এটা কার ঘর?
6 এর ঘর, মেবি এই 6-এ থাকবে, i6-এ থাকবে, তো প্লাস i6। আর এর জন্য i7 প্লাস i7। এইভাবে আপনারা তারপরে y2 এর জন্য এভাবে বের করবেন। এখান থেকে আপনারা তাহলে ডায়াগ্রাম কিভাবে আঁকাবেন, y0-র কারণে কিভাবে ডায়াগ্রাম আঁকাবেন। আমাদের কয়টা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লাগবে। তো i0, i1, i2, i3, i4 এভাবে দিবেন। তারপরে i4, i5, i6, i7, i4, i5, i5, i6, i7 দিয়ে অ্যান্ড অর গেট দিয়ে দিবেন, আপনার y0-র জন্য আউটপুট হয়ে যাবে। আমরা যখন কোশ্চেন সলভে চলে যাব তখন এটা বিস্তারিত আলোচনা, আমি শুধু একটু ধারণা দিচ্ছি যে এইভাবে কাজ করে। আপনারা যখন এতদূর পর্যন্ত আসছেন তাহলে আমি ধরে নিলাম যে আপনারা কিন্তু গেট কিভাবে এক্সপ্রেস করার মানে এক্সপ্রেস করে, অথবা কিভাবে অ্যান্ড গেট অর গেট, এগুলো আপনাদের পারার কথা ততদূর পর্যন্ত যেহেতু আসছে। তো i1 এর জন্য সেম ভাবে ওইভাবে করবেন, i2 এর জন্য ওইভাবে বের করে করবেন। তো মোটামুটি আমাদের এনকোডারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এখন কোশ্চিন আপনাদের কিভাবে এনকোডার থেকে আসবে। এখন আমি যদি আপনাদের দেখাই যে ইনকোডার থেকে আপনাদের কোশ্চিনের যে ধরনটা, আপনাদের পরীক্ষায় আসতে পারে হচ্ছে যে হেক্সাডেসিমেল টু বাইনারি ইনকোডার করো, বাইনারি ইনকোডার, অথবা বলতে পারে অক্টাল টু বাইনারি ইনকোডার। অথবা আপনাদের পরীক্ষায় কোশ্চেন ডাইরেক্ট দিতে পারে যে 2:4 করো, না সরি 4:2 করো, অথবা 8:3 করো, অথবা 16:4 করো। আমরা 4:2ও দেখেছি, 8:3ও দেখেছি, 16:4ও দেখেছি। এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা যেহেতু এটা দেখেছি, আমরা এখন এটা নিয়ে আলোচনা করার ট্রাই করি। যদি পরীক্ষায় বলে যে হেক্সাডেসিমেল টু বাইনারি ইনকোডার করো, আমরা কোশ্চেনই দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা যদি এই কোশ্চেনটা দেখি, আমাদের এখানে বলা হয়েছে যে হেক্সাডেসিমেল টু বাইনারি ইনকোডার তৈরি করো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। তার মানে হেক্সাডেসিমেল হচ্ছে 16, আর বাইনারি হচ্ছে আমাদের জানা হয় যে আমাদের বাইনারি ভ্যালু, আমাদের 16 থেকে বাইনারি ভ্যালু নিয়ে আসতে হবে। তো আমাদের যখন এখানে বলেছে যে হেক্সাডেসিমেল টু বাইনারি করতে, আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি যে আমাদের এটা হবে 16:4 ইনকোডার। এটা আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু আমাদের হেক্সাডেসিমেল বলছে 16:4 ইনকোডার আমরা বের করতে পারি। তাহলে আর এই যে 4টা, সেটা হবে হচ্ছে আমাদের বাইনারিতে, 4টার ভ্যালু কি হবে বাইনারিতে। যেমন এখানে আমি হেক্সাডেসিমেল টু বাইনারি করি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ইনপুটে আমাদের হেক্সাডেসিমেল থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হচ্ছে আমাদের 15। আর আউটপুট আমরা পাবো হচ্ছে 4টা, নাম দিলাম y0, y1, y2 আর হচ্ছে y3।
এই জিরোর কারণে আমরা পাবো হচ্ছে 0 0 0 0। 1 এর কারণে আমরা পাবো 0 0 0 1। 2 এর কারণে আমরা পাবো 0 0 1 0। 3 এর কারণে আমরা পাবো হচ্ছে 0 0 1 1। 4 এর কারণে আমরা কি পাবো 0 1 0 1 0 1 0 0। 5 এর কারণে আমরা কি পাবো 0 1 1 0 0 0 1 0 0 1। তেমনই ভাবে 6 এর কারণে আমরা কি পাবো 6 এর কারণে আমরা পাবো হচ্ছে 0 1 1 0। 7 এর কারণে আমরা কি পাবো 0 1 1 1। তেমনি 8 এর কারণে আমরা কি পাবো 1 0 0 0। 9 এর কারণে আমরা কি পাবো 1 0 0 1। 10 এর কারণে আমরা পাবো সেম ভাবে 1 0 1 0। 11 এর কারণে আমরা পাবো 1 0 1 1। 12 এর কারণে একটা মান পাবো, 13 এর কারণে একটা মান পাবো, 14 এর কারণে একটা মান পাবো, 15 এর কারণে একটা মান পাবো। এগুলো 1 1 1 1 1 1 1 1 0 1 0 1 0 0 1 1। আমাদের ড্র দ্য ফাংশন টেবিল শেষ। ফাংশন টেবিল আঁকানো শেষ। ইনপুট নিলাম আমাদের 16টা ইনপুট নিলাম, আর আউটপুট পেলাম আমরা 4টা, বাইনারিতে পেয়ে গেলাম। এখন বলছে ড্র দ্য ইকুয়েশন ফর দ্য আউটপুট অফ ইউর ইনকোডার। এখান থেকে আমাদের বলছে আউটপুট জেনারেট করতে। y0 কারণে ফাংশন ইকুয়েশন, তাহলে y0 কারণে আমার ইকুয়েশন কি হবে, কোথায় কোথায় 1 আছে, এইটে আছে, 9-এ আছে, 10-এ আছে, 11-এ আছে, 12-এ আছে, 13-এ আছে, 14-এ আছে, আর 15-এ আছে। তো এখানে আপনি এর নাম দিয়ে দেন যে ইনপুট হিসেবে আপনার কাজ করবে হচ্ছে আপনার 0 1 2 এভাবে ডাইরেক্ট দিতে পারেন না। নাম দেন হচ্ছে ফাংশন নাম i0 i1 i2 i3 i4 i5 i6 i7 i8 i9 i10 i11 i12 i13 i14 i15। তো y0 কারণে আপনার শুধু 1 আসতেছে কই কই 8 থেকে 15। 8 9 10 11 12 13 14 15। y0 শেষ। এবার আপনার করতে হবে y1 এর জন্য ফাংশন বের করতে হবে। y1 এর জন্য যদি ফাংশন বের করেন 5-এ আছে, 6-এ আছে, 7-এ 1 আছে, আর 7-এ আর 4, 4 5 6 7, তাহলে কি হবে i4 i5 i6 i7, তারপরে 1 আছে করে এই যে 4 ঘরে 1 আছে, তাহলে 12 13 14 15। 12 13 14 আর হচ্ছে 15। এখন আপনি i2 এর জন্য বের করেন। i2 এর জন্য দেখতেছেন আপনার 1 কোন কোন ঘরে আছে, আপনার 1 আছে হচ্ছে 2 3 6 10 11 14 আর 15। 2 3 10 11 14 আর হচ্ছে আপনার 15। তেমনি y3 এর জন্য আপনি বের করেন 1 4 6 7 1 4 6 7 9 11 13 15। 9 11 13 আর হচ্ছে আপনার 15। আপনার এ নাম্বারও শেষ, বি নাম্বারও শেষ। এখন আমার কোশ্চেন, যদি আপনাদের এত বড় একটা ইকুয়েশনকে
কিভাবে আপনি লজিক ডায়াগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন, এটা আপনাদের কোশ্চিন আসতে পারে যে এত বড় ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করব। এই ক্ষেত্রে আপনারা সাহায্য নিতে পারেন হচ্ছে পিএলএ, এই যে সাহায্য, পিএল এর সাহায্য আপনারা নিতে পারেন। তো পিএল এর সাহায্য আপনারা কিভাবে নেবেন, ধরেন আপনার এই জায়গায় y0 কারণে আমাদের 16টা টার্ম লিখতে হবে, এর নাম দিলেন হচ্ছে i0, এর নাম দিলেন হচ্ছে i1, এই ঘরের নাম দিলেন i2, i3, i4, i5, i6, i7, i8, i9, i10, i10, i11 এমন করতে পারেন। অথবা আপনারা এই এত বড় ইকুয়েশনকে ছোট করতে পারবেন না কে ম্যাপের মাধ্যমে, কে ম্যাপের মাধ্যমে ছোট করা যায় না, বলে আমি এত বড় ইকুয়েশন আমি নিলাম না, আমার এত বড় ইকুয়েশন আমার দরকার নেই, আমি কে ম্যাপের মাধ্যমে এটা সলভ করব। তাহলে আপনারা যদি কে ম্যাপ আঁকান, তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার, এখান থেকে কে ম্যাপ হবেও না, কোন ফাংশন নেবেন এই জায়গায়, আপনাকে এত বড় ফাংশনই আঁকতে হবে, কোনো করার কিচ্ছু ওয়ে নাই, কারণ আপনি এ বি সি ডি এভাবে নিতে পাচ্ছেন না, তো আপনাকে এই বড় ফাংশন আঁকতে হবে। তো i0, i1, তারপরে হচ্ছে আমার i2, i3, এত বড় i4, i5, i6, i7, i8, 9, 10, 11, 12, 13, 14, 15, এইভাবে একটু কষ্ট করে আপনাদের আঁকাতে হবে, ইজি তো ওই জন্য। তারপরে আপনারা y0 কারণে 4টা ফাংশন পাবেন, পিএলএ সোজা টান দিলেন একটা, এই 2টা সোজা টান দিলেন, এই 3টা সোজা চার দিলেন, এই হচ্ছে আপনার 4টা। তাহলে এখান থেকে এগুলো কোন ওয়ার গেটে আছে, তাহলে কি করলেন, এখানে একটা ওয়ার গেট দিয়ে দিলেন, ওয়ার গেট, এখানে একটা ওয়ার গেট দিয়ে দিলেন, এখানে পেলেন হচ্ছে y0 ধরেন, এটা দিলেন y1, এখানে একটা ওয়ার গেট দিয়ে দিলেন, এটা ধরেন y2 পাইলেন, এখানেও একটা ওয়ার গেট দিয়ে দিলেন, এখানে পেলেন হচ্ছে y3। y0 কারণে আমি দেখতেছি হচ্ছে 8, y0 কারণে যদি দেখেন 8, 9, 10, তাহলে আমার 8-এ যাবে, 8-এ ক্রস, 9-এ ক্রস, 10-এ ক্রস, 11, 12, 13, 14, 15, এগুলো হয়ে ওয়ার গেট হয়ে আপনি y0 পাবেন, y0 পেলেন। তেমনই ভাবে y1 এর জন্য 4, 5, 6, 7, এই যে 4-এ ক্রস দিবেন, 4-এ ক্রস, 5-এ ক্রস, 6-এ ক্রস, 7-এ ক্রস, 12, 13, 14, 15, 12, 13, 14, 15-এ ক্রস দিলেন, ওয়ার গেটে চলে গেল এগুলো, এখান থেকে আপনি y1 পেয়ে যাবেন। তেমনই ভাবে আপনি y2 এর ক্ষেত্রেও সেম ভাবে কাজ করবেন, কই কই আছে y2, y3, y0, y2, y3, y0, এমনভাবে যে যে জায়গায় আছে সেগুলোকে ক্রস দিয়ে দেবেন, আপনার অ্যান্সার হয়ে যায়, স্যার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছেন এটা। তো আমি ইনপুটের নাম কিন্তু এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ইনপুট, আমি নাম দিলাম হচ্ছে যে i0, এগুলোর নাম দিলাম ইনপুট। এখন আমরা একটু আরেকটা কোশ্চেনে চলে যাই।
এটা এখানে বলছে যে অক্টাল টু বাইনারি, তার মানে আমাদের 8 to 3 করতে হবে। তাহলে এগুলো কিন্তু আমাদের ইজি পারার কথা। আমাদের ইনপুট কি হবে বলেন? ইনপুট হবে আমার i0, i1, i2, i3, i4, i5, i6, i7। আমার আউটপুট কি হবে? আমার আউটপুট হবে হচ্ছে y0, y1 আর হচ্ছে y2, 4:3 জন্য। তাহলে এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7। তাহলে কি হবে? 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এক নাম্বার শেষ। ড্র দ্য ফাংশন টেবিল আপনি আঁকাইলেন। রাইট দ্য ইকুয়েশন ফর দ্য আউটপুট অফ দ্য ইনকোডার। তাহলে y0 ইকুয়াল টু কি হবে? y0 ইকুয়াল টু কি হবে? কোথায় কোথায় 1 আছে? 4 5 6 7। তাহলে i4, i5, i6 প্লাস i7। সেম ভাবে অনেক কারণে কোথায় কোথায় 1 আছে? i2 এ, i3, 2 3 6 7, 2 3 6 আর হচ্ছে 7। তারপরে y2 কোথায় কোথায় 1 আছে? এগুলো তো আপনার আউটপুট ফাংশন। এগুলো কি? আউটপুট ফাংশন বের করতে বলছে, আউটপুট দ্য ইকুয়েশন। y2 এ কোথায় কোথায় 1 আছে? 1 এ 1 আছে, 3 5 আর হচ্ছে 7। 1 3 5 আর হচ্ছে আমাদের 7। এখন আপনারা পিএল এর মাধ্যমে আঁকান। পিএল এর মাধ্যমে যদি বি নাম্বার শেষ, আমাদের বি নাম্বারের জন্য সহজ। এবার বললো সি নাম্বার, ড্র দ্য লজিক ডায়াগ্রাম অফ দ্য ইনকোডার। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে? পিএল এর সাহায্য নিতে হবে। পিএল এত বড় ইকুয়েশনকে পিএল এর মাধ্যমে ই করতে হবে। তাহলে i0 থেকে একটা টানলাম, i1 এর থেকে একটা টানলাম, i2 এর থেকে একটা টানলাম, i3, i4, এগুলো কিন্তু একদম ইজি, i5, i6, i7 ইকুয়েশন টানলাম। আমাদের সবগুলো অর গেটে আছে, এখান থেকে টানে একটা অর গেট দিয়ে দিলাম, সরি অর গেট। এখান থেকে পাবো আমরা হচ্ছে y0। তেমনই ভাবে এখান থেকে একটা টানি, এখান থেকে দিলে আমরাও একটা অর গেট যদি দিয়ে দিই, এখান থেকে আমরা পাবো হচ্ছে y1। আবার এখান থেকে যদি আপনারা টানেন নো প্রবলেম, এখান থেকে পাবেন হচ্ছে আপনারা y2। এখন দেখেন এই y0 কারণে কোথায় কোথায় আছে i4, i5, i6, i7, এই যে ক্রস 4 5 6 7 ক্রস দিয়ে দিলেন। 2 3 6 7, 2 3 6 7, আবার 1 2 5 7, 1 2 5 আর হচ্ছে 7। অ্যান্সার ইজি না এগুলা? একদম কিন্তু ইজি। এবিসি শেষ। তাহলে এইভাবে আপনারা অক্টাল টু বাইনারি অথবা হেক্সাডেসিমেল টু বাইনারি করতে পারবেন ইনকোডার। আমাদের মোটামুটি ইনকোডার শেষ। ইনকোডার থেকে জানতে পারবেন না কিভাবে? এগুলো কিন্তু পিএলএ এর সাহায্যে আমরা কিন্তু লজিক ডায়াগ্রাম আঁকাইছি। তো মোটামুটি আমাদের এখান থেকে এই ধরনের কোশ্চেনই আসবে। এখন আমরা যদি ফার্স্ট পেজে চলে যাই, তো আমাদের এখান থেকে ইনকোডার শেষ। ইনকোডার থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে হেক্সাডেসিমেল টু বাইনারি, বাইনারি অথবা অক্টাল টু বাইনারি, অথবা আপনাদের দিতে পারে কি বাইনারি দিতে পারে। মোটামুটি এই দুইটার থেকে টাইপের থেকে কোশ্চেন আসতে পারে। আর অথবা বলতে পারে যে কি আমি বললাম যে 4:2, অথবা 16:4, অথবা 8:3, এগুলো ইনকোডার তৈরি করা। এবং দুই টাইপের কোশ্চেনে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আমি আসি হচ্ছে আপনার প্রায়োরিটি ইনকোডারে। প্রায়োরিটি ইনকোডার কি বলে? যে আগে থাকবে, যে আগে থাকবে বা যার মান বেশি, যার মান বেশি থাকবে, বেশি থাকবে, সে আগে থাকবে, সে সবার আগে থাকবে, সে সবার আগে থাকবে।
তো আমরা এখান থেকে দেখছি যে আমাদের প্রায়োরিটি অর্থ হচ্ছে প্রায়োরিটি কার বেশি, প্রায়োরিটি কার বেশি, যার বেশি আমি তাকে আগে রাখবো, যার বেশি আমি তাকে আগে রাখবো। এখন আমার এখান থেকে একটা কোশ্চিন আসতে পারে, ঠিক আছে, যাকে আগে রাখবেন, আগে রাখবেন তার পিছের কি অবস্থা হবে, পিছে কি অবস্থা হবে, বা তার আগে কি অবস্থা হবে, এটা একটা কোশ্চিন আসতে পারে যে আপনি যাকে আগে রাখবেন তার পিছেও তো একজন থাকবে বা আগেও কেউ একজন থাকবে, তাহলে তার পিছে অথবা আগে কি হবে, এটা আমরা পরেতে আসবো। শুধু একটু ধারণা রাখেন যে তার আগে হবে জিরো আর পিছে হবে ডন্ট কেয়ার, আগে হবে জিরো আর পিছে হবে ডন্ট কেয়ার, আগে হবে জিরো আর পিছে হবে ডন্ট কেয়ার। যদি আমরা এখান থেকে এটা বুঝে মানে বুঝে নিতে পারি, তাহলে আমরা একটা কোশ্চেনে চলে যাব এবং কোশ্চেনে সলভ করার ট্রাই করব, তাহলে আমাদের কাছে এটা আরো ইজি মনে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব কোশ্চেনে, তাহলে আমরা এটা বুঝতে ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে পারবো। ধর এই একটা কোশ্চেন বলে দিয়েছে যে কনসিডার এ সিস্টেম হুইচ ইন্ডিকেটস ড্যামেজ প্যাটার্ন, এগুলো আমাদের দরকার নাই, আমাদের শুধু লাগবে হচ্ছে কি পয়েন্টগুলো, ফ্যান ড্যামেজ এফ ইকুয়াল টু 100, এফ ইকুয়াল টু 100, ঠিক আছে, এফ হচ্ছে আমাদের 101, কিবোর্ড ড্যামেজ কে ইকুয়াল টু হচ্ছে 111, স্পিকার ড্যামেজ এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 011, নো প্রবলেম। আমাদের বলছে টি ইকুয়াল টু 001, ই ইকুয়াল টু 010, আমরা শুধু কি পয়েন্টগুলো খুঁজবো, অত আমাদের পড়ার দরকার সময় নেই। তারপরে হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু 111, 100, এবং আমাদের বলছে হচ্ছে টি ইকুয়াল টু 001 বলে দিছে, এবং বলে দিছে যে আমাদের যে is the input and output and the main point same priority and the priority sequence আছে, priority আমার সিকোয়েন্স দিয়ে দিয়েছে হচ্ছে এফ সবার উপরে, এফ এর মান হচ্ছে আগে, তারপরে কে এর মান, তারপরে হচ্ছে আমাদের ডি এর মান, তারপরে হচ্ছে আমাদের ই এর মান, তারপরে আমাদের ইউ এর মান, তারপরে আমাদের টি এর মান, এটা বলে দিছে। এবং বলছে যে ট্রুথ টেবিল দেখাতে হবে ইনক্লুড আর ইনক্লুড ভ্যালিড বিট দিয়ে, এবং বলছে যে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে আর ড্র দ্য লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে, আমরা চলি, আমরা কোশ্চেনটা এই কোশ্চেনটা সলভ করি, তাহলে আমার কাছে আরো ইজি মনে হবে। এখানে আমাদের একটা কাজ করতে হবে, এই এফটাকে একটা জিনিস ধরে নিতে হবে আমাদের সহজের জন্য। আমরা যেমন যে 0 1 2 3 ইনপুটকে I0 I1 I2 I3 ধরে নিয়েছিলাম, তেমনই ভাবে আপনারা এখানে একটু ডি ধরে নেবেন। আমি এর নাম দিলাম হচ্ছে ডি, সবগুলোতে আমি ডি ধরে নেব। একটু আমি এর আগে একটা ইন্টারাপ্ট করি, এফ এর মান কত আমাদের 101, ঠিক আছে, এফ এর মান আমাদের 101, 101, কে এর মান আমাদের 111। তাহলে আমাকে আপনারা কি বলতে পারবেন যে 101 এটা কার মান, মানে কোন ডেসিমেলের ভ্যালুর মান, এটা 101 পাঁচের, তাহলে এটা হচ্ছে আমাদের কত 5। তারপরে আমাদের কে এর জন্য আসে হচ্ছে আমাদের 111, 111, 1 কার আমাদের 7 এর। তারপরে আমাদের আসে ডি, ডি হচ্ছে কত, ডি এর মান কি দিয়ে দিয়েছি জায়গায়, ডি এর মান তো আমি লিখি দিই, ওই এখানে এফ এর মান দিয়ে দেওয়া আছে কে এফ কে এস টি ই ইউ, এখানে তো ডি এর মান, ডি এর মান তো এখানে দিয়ে দেওয়া হয় না, তো এখানে কিভাবে দিল ডি এর মান,
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, ছয়টাই তো আছে এখানে। ইউ আছে, টি আছে, ই আছে, ইউ আছে, টি আছে, ইউ আছে, এফ আছে, কে আছে, হ্যাঁ এস, এটা হচ্ছে এস এর মান, সরি এটা এস এর মান হবে, হয়তো ভুল করছে এখানে, এটা হবে হচ্ছে আমাদের এস এর মান। আমি দিলাম এর নাম হচ্ছে আমাদের এস। তো এস এর জায়গায় আমি মান বসাবো 0 1 1, 0 1 1, 0 1 1 কার মান? 4 এর মান। ই এর মান কত? 0 1 0, এটা কার মান? 0 1 0, এটা কার মান? এটা হচ্ছে আমাদের 2 এর মান। আর 0, এটা হচ্ছে আমাদের 3 এর মান। ইউ কার মান? ইউ হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের 3 এর মান, 4 এর মান, 4। আর টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0 0 1, 0 0 1, এটা হচ্ছে আমাদের 1 এর মান। তো মোটামুটি আমাদের এই কয়টা দেওয়া আছে, আমি পেয়ে গেলাম। আমি এর নাম দিলাম হচ্ছে D5, এবং আমি এর নাম দিলাম হচ্ছে D7, এর নাম দিলাম হচ্ছে D3, এর নাম দিলাম হচ্ছে আমি D2, এর নাম দিলাম হচ্ছে D4, এর নাম দিলাম হচ্ছে D1। আমি যেমন I5 I7 সেরকম ভাবে আমি এইভাবে নাম দিয়ে দিয়েছি। আমি যদি এখন টেবিলটা আঁকাই, ফুড টেবিল, তাহলে আমি এই সিকোয়েন্সে আঁকাবো, এই সিকোয়েন্সে আমি যাব যেভাবে আমার সিকোয়েন্সটা আছে। তাহলে D5, D7, D3, D2, D4, আর হচ্ছে D1। যেমন আমাদের কি বলছে, আউটপুট বের করতে হবে। তাহলে আউটপুট আমাদের 3 বিটের হবে, তাহলে Y0, Y1, আর হচ্ছে Y2, আর আমাদের একটা ভ্যালিড পিন থাকবে ভি। এবং আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পিন। প্রথমে আমাদের D5 বলছে, তার মানে D5 এর জন্য আমাদের 1 হবে, আর বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু না, প্রায়োরিটি ইনক্লুডের কথা আমি কিছু আগে বলেছিলাম যে আগে থাকলে আগের 0 হয় আর পরে ক্রস হয়, আগে 0 হয় আর পরে ক্রস হয়। আগে তো আমি 1 পেয়েছি, তাহলে পরে ক্রস। তারপর আছে আমাদের D7, এই D7 এর জন্য আমরা 7 এর ঘরে 1 দেব, আর পরের গুলা ক্রস দেব। D3, D3 এর জন্য এই 3 এর ঘরে 1 দিলাম, পরের গুলো ক্রস দেব। D2, D2 এর জন্য 1 দিলাম, পরের ঘরে ক্রস দেব। D4, D4 এর কারণে এই ঘরে 1 দেব, বাকি ঘরে ক্রস দেব। D1, 1 এ এখানে 1 দেব, বাকি তো ঘর নাই। এখন এই যে ঘরগুলোতে কি হবে, রাইট, এই ঘরগুলোতে কি হবে, এই ঘরগুলোতে চোখ বন্ধ করে 0 বসিয়ে দিবে। 0 0 0, 0 0 0, 0 0, 0 0, এখানে 0 0 0 0 0। তাহলে আমরা কি যেভাবে বললাম, আগে থাকে 0 পরে ক্রস, এই যে আগের 0, আগে 0 পরে ক্রস, আগে 0 পরে ক্রস, আগে 0 পরে ক্রস, আগে 0 পরে ক্রস। এখন এই ইনকোডার যখন ভ্যালিড 0 থাকবে, তখন তো এর একটা মান থাকবে, তখন কি হয়ে যাবে, সবগুলোই 0 হয়ে যাবে। যখন তার ভ্যালিড কি থাকবে, তার কোনো আউটপুটই থাকবে না, তার আউটপুটই থাকবে না, ভ্যালিড হবে 0। কারণ সে যখন 0 থাকবে, কারণ আমি কি জানি এনাবেল পিন হয় 0 থাকে নয় 1 থাকে, ভ্যালিড পিন নয় 0 থাকে নয় 1 থাকে। তেমনভাবে যখন 0 থাকবে তখন কোনো আউটপুট জেনারেট হবে না, কোনো আউটপুট জেনারেট হবে না, কিন্তু তার সবগুলো ইনপুটের মান কি থাকবে, 0 থাকবে। এত বোঝাতে হবে না, আপনি সবসময় শেষে একদম সবার 0 দিয়ে দেবেন, আউটপুটগুলো ক্রস দিয়ে দেবেন, আর হচ্ছে ভ্যালিড 0। এখন আসেন হচ্ছে আমরা ইনপুট কিভাবে আঁকাবো, এই জায়গায় থেকে ইনপুট। এই D5 এর মান হচ্ছে 1, D5 এর মান কত, 1 0 1, রাইট, 1 0 1 এখানে দিয়ে দিবেন, 1 0 1,
তারপরে 1 1 1 1 1, চোখ সহজ সহজ না এগুলো এখন। 0 1 1 0 1 1, তারপরে 1 0 1 1 0 1, তারপরে 1 0 0 1 0 0, তারপরে হচ্ছে 0 0 1 0 0 1, আর বাকিগুলোতে ভ্যালিড প্রিন্ট সবসময় 1। যেগুলো আপনি আউটপুট পাইছেন সেগুলো 1, আর যেগুলোতে আপনি পান না সেটা হচ্ছে 0। তো আমাদের এখন বি নাম্বারে বলেছে ডিরাইভ দ্য বুলিয়ান এক্সপ্রেশন ফর অল দ্য আউটপুটস। ঠিক আছে, আমরা আউটপুটসের সকল এক্সপ্রেশন বের করি। ওয়াই জিরো কারণে আমরা বের করি। ওয়াই জিরোর কারণে আমরা দেখতেছি যে 1 কই কই আছে। 1 আছে D5-এ। ঠিক আছে, তাহলে D5 হবে। এই 1টা আছে কোথায়? D7-এ। D7-এ আছে, বাট তার আগে D5-এ কি আছে? 0 আছে, তার মানে কি হবে? D5 বার হয়ে যাবে। 5 বার প্লাস এই যে 1, আর একটা 1 আছে, এই 1টা কই আছে? D4-এ আছে, তো আমার D4 হবে। এবং তার সবগুলোর আগেতে আমাদের কি হয়ে যাবে? যে 0 আছে সেগুলো কি হয়ে যাবে? বার হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি লিখি, এখানে হবে আমার D3 বার, D2, D3, D7, D5, D2 বার, D5 বার, আর D7 বার। শেষ আমার ওয়াই জিরো জন্য আমার ইকুয়েশন শেষ। এবার আমরা ইকুয়েশন বের করব ওয়াই ওয়ানের কারণে, ওয়াই ওয়ানের জন্য। ওয়াই ওয়ানের জন্য যদি আমরা ইকুয়েশন বের করতে যাই, দেখবো আমার 1 আছে কই? 1 আছে এই জায়গায়, এই জায়গায় 1 আছে। এই 1-এর কারণে আমার 1 আছে হচ্ছে D7-এ, তো D7 হবে। এবং তার আগে দেখতেছি D5-এ 0 আছে, তার মানে D5 0 বার হয়ে যাবে। প্লাস এই অনের কারণ, সরি এই অনের কারণে, এখন এই অনে আসি। যদি আপনাদের এই 1 দেখায়, এই ওয়ানে আমার 1 আছে হচ্ছে D3-তে, তো D3 এবং তার সবগুলো আগে আমার বার হবে, তার মানে D7 বার, D5 বার। তারপরে আমাদের কি আছে? এই 1, এই 1-এ আমাদের D2-এ শুধু 1 হবে, D2-এ শুধু 1 আছে। আর বাকিগুলোতে D3, D7 আর 5, 3 7 5-এ আমাদের বার হবে। D5 আর 7-এ আমাদের বার। এখন আমাদের এখানে কোনো 1 নেই। এখন আমরা দেখবো Y2-এ যাব। Y2-এ সেম ভাবে, Y2-এ শুধু 1 আছে D5-এ, D5-এ প্লাস A1, D7 আর D5 বার, D7, D5 বার প্লাস D3, D3, D7, D5 বার, D7 বার, D5 বার। তেমনই ভাবে এই অনের কারণে D1, D1 আর বাকিগুলো সবার আগে বার, 0 যেহেতু আছে, D4, D2, D3, D7 আর হচ্ছে D5 বার। আমাদের বি নাম্বারের অ্যান্সার শেষ। এবার আমাদের আসছে সি নাম্বার, ড্র দ্য লজিক ডায়াগ্রাম ফর দ্য বেসিক গেটস। আমরা একটু লজিক ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের একটু মুছে দিতে হবে এগুলা। এগুলো মুছে দেই। এখন আমরা লজিক ডায়াগ্রাম আঁকি। এখান থেকে লজিক ডায়াগ্রাম আঁকতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? যতগুলো আমাদের ইনপুট ছিল, কি কি ছিল? D7, এখান থেকে একটা আঁকবো, এর সাথে নট গেট দিয়ে দিব। তারপর ছিল মেবি, ভুলেই গেলাম নাকি, এফ। তাহলে আচ্ছা আমি এমনি সাধারণভাবে আঁকাই যে আমাদের কি ছিল, কি কি আছে, 2 5 3, এটা এমনি আঁকাতে পারেন, 6, নো প্রবলেম। পিএল এর মাধ্যমে আমি আঁকাচ্ছি। D5, নট গেট। 1 আছে, 2 3 4 5,
7 মানে 6 নাই। আমি এর নাম দিই হচ্ছে D5, এর নাম দিই D4, এর নাম D3, D2, 1। এখান থেকে আপনাদের যাবে, নট গেট দিয়ে দিই, এখান থেকে আসবে একটা নট গেট দিয়ে দিই, এখান থেকে একটা আসবে একটা নট গেট দিয়ে দিই। আমরা পিএল এর মাধ্যমে করব, পিএল এ একটা টানেই হয়ে যাবে। তো Y0 কি আসবে, D5 আসবে, Y5 D5, ঠিক আছে D5 আসবে। বাট এখানে আমাদের আছে হচ্ছে 3টা। তার মানে আমি যদি একটা ওয়ার গেট নেই, একটা বড় যদি ওয়ার গেট নেই, এর নাম দিব হচ্ছে আমরা Y0, এখানে আসতেছে হচ্ছে D5 আমাদের এখানে যাচ্ছে, একটা এন এন গেট নিলাম, আর একটা এন গেট নিলাম, একটা সোজা টান দিলাম, এখানে দিলাম, আর একটা সোজা টান দিলাম, এর ভিতর দিলাম। তো এই এন গেটের জন্য D7 D5 বার, তো D7 এ দিব, D5 বারে ক্রস দিলাম, শেষ। আর এই কারণে D4, D4 এ আসবে, তারপরে হচ্ছে D3 বার, D3 বার, D2 বার, D2 বার, D5 বার, D5 বার, এবং D7 বার, D7, শেষ। Y0 পেলাম। এবার Y1টা কিভাবে করবেন, একটা OR গেট নেন, এখানে Y1 পাবেন, D7 D5 বার, যেখান থেকে আসছে, এখানে D7 D5 বার পাইছেন না, D7 D5 বারতে নিয়ে আসলেন। তারপর এখানে আসতে হচ্ছে D3 D7 D5 বার, টান দেন, এই যে সোজা টান দেন, D7, তারপরে হচ্ছে সরি D7 বার, এটা D7 বার হবে, D7 বার হবে, D3 D5 বার, D3 D5 বার চলে গেল। তারপর আছে আমাদের D2 D3 বার, D5 বার, D7 বার। তা একটা টান দেন এই জায়গায়, D2 D2 D3 বার, D5 বার, D5 বার আর D7 বার। এইভাবে আপনারা এইগুলো সম্পূর্ণটা আঁকাবেন। অনেকগুলো টার্ম দেখবেন কমন, অনেকগুলো টার্ম দেখবেন কি কমন, এই কমন থেকে আপনারা আঁকানোর ট্রাই করবেন, ডাইরেক্ট টার্ম দেওয়ার ট্রাই করবেন। যেমন যেখানে এটার সাথে এটা কমন, তো আমি ডাইরেক্ট এইখান থেকে আমি এটা দিয়েছি, তেমনই ভাবে দেখবেন যে কত সময় এটার সাথে মিলে গেছে। এখন আমাদের ভ্যালিড পিনের জন্য কিন্তু বের করতে হবে, ভ্যালিড পিন হবে সবগুলোর যোগফল, D5 প্লাস D7 D5 বার, অর্থাৎ ভ্যালিড পিনের জন্য আপনারা প্রত্যেকটাতে একটা টার্নে দিয়ে দিবেন। আমি আরো কোশ্চেন সলভ করে দিচ্ছি, তাহলে আপনার কাছে আরো ইজি মনে হবে। আরেকটা কোশ্চেন চলে যায়, সময় নষ্ট না করে। এখানে বলেছে হচ্ছে আমাদের M1 প্রজেক্ট, ঠিক আছে, এন্টার। এখানে আমাদের কি বলছে যে বলছে কলিং বেল সিস্টেম ইজ রিকোয়ার্ড, সিস্টেম হাইয়েস্ট প্রায়োরিটি প্রজেক্ট, ঠিক আছে, প্রায়োরিটি বলে দিয়েছে আমাদের, হাইয়েস্ট প্রায়োরিটি প্রজেক্ট লিড সিনিয়র, যে বলছে যে শুড ডিটারমাইন্ড, এই যে প্রজেক্ট লিড হচ্ছে আমাদের হাইয়েস্ট, তারপরে সিনিয়র, তারপরে হচ্ছে সিনিয়র, তারপরে হচ্ছে জুনিয়র, তারপরে হচ্ছে জুনিয়র, তারপরে হচ্ছে ইন্টার্ন, তারপরে হচ্ছে আমাদের ইন্টার্ন দিয়ে দিলাম। তারপরে বলছে হচ্ছে, তাই যেখানে বলছে এম এম হচ্ছে M01 ম্যানেজার, আর ম্যানেজার হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে ম্যানেজার হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি, ম্যানেজার হাইয়েস্ট প্রায়োরিটি, প্রজেক্ট হচ্ছে আমাদের সেকেন্ড, তারপরে সিনিয়র হচ্ছে সিনিয়র, তারপরে জুনিয়র, তারপরে ইন্টার্ন, ইন্টার্ন নো প্রবলেম। ম্যানেজারে বলছে 101, এখান দিলে সহজ না, 101। পি হচ্ছে আমাদের প্রজেক্ট 111, সিনিয়র হচ্ছে আমাদের 000, জুনিয়র হচ্ছে আমাদের 100, আর ইন্টার্ন হচ্ছে 111, এগুলো আপনাদের ধরে নেবেন। 101, এখানে এটা হচ্ছে আমাদের 5, D5, এটা হচ্ছে আমাদের D7, এটা হচ্ছে আমাদের D0, এটা হচ্ছে আমাদের
ডি 4, আর এটা হচ্ছে আমাদের ডি 110, এটা হচ্ছে আমাদের ডি 6। এখন এখান থেকে আপনারা টেবিল কনস্ট্রাক্ট করেন। ডি 5 আগে, ডি 7, ডি 0, ডি 4, ডি 6, আউটপুট থাকবে তিনটা, পয় 0, পয় 1, পয় 2, ভ্যালিড পিন থাকবে একটা, ঠিক আছে। এখানে 1 বাকিগুলো কাটা, তারপরে এখানে 1 বাকিগুলো কাটা, এখানে 1 বাকিগুলো কাটা, এখানে 1 বাকিগুলো কাটা, এখানে 1, আর হচ্ছে এখানে 0, এখানে 0 0, এখানে 0 0 0, এখানে 0 0 0 0, আর শেষে কিন্তু একটা আপনাদের কষ্ট করে সবগুলোতে 0 দিতে হবে, 0 0 0 0। এখান থেকে আমরা জানি এখানে ডাইরেক্ট এখানে বসে দেবেন 1 0 1 1 1 1 1 1 1 0 0 0 0 0 0, তারপরে 1 0 0 1 0 0, তারপরে 1 1 1 1 1 0, তারপরে হচ্ছে কোনো আউটপুট নাই, ভ্যালিড পিন এখানে আমাদের 0, আর বাকিগুলো 1 1 1। এক নাম্বার এত সময় লাগলো। বি নাম্বার বুলিয়ান এক্সপ্রেশন, ওয়াই 0 কারণে বুলিয়ান এক্সপ্রেশন বাই করেন। এখানে 1 আছে, ডি 5, ডি 5 প্লাস এখানে 1 আছে, ডি 7, ডি 5 বার, ডি 7, ডি 5 বার, প্লাস এখানে 1 আছে, ডি 4, ডি 4, আর বাকিগুলোর আগে বার, ডি 0 বার, ডি 7 বার, ডি 5 বার। তারপরে এখানে 1 আছে, ডি 6 এ শুধু 0, ডি 6 এ 1, বাকিগুলোতে ডি 4, ডি 0, ডি 7, আর হচ্ছে ডি 5, এগুলোর উপর কি হয়ে যাবে বার। এর সাথে এটা কমন, কিন্তু আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট কি টানতে পারেন। তারপরে আমরা দেখি ওয়াই ওয়ানের কারণে, ওয়াই ওয়ানের জন্য আপনারা বের করবেন, ওয়াই ওয়ানের জন্য কিভাবে বের করবেন। 1, তাহলে ওখানে কোথায় 1 আছে, ডি 7 এ, ডি 7, তার আগে হচ্ছে ডি 5 এ বার, প্লাস এই যে 1 কি হবে, ডি 6, ডি 6, আর ডি 4, ডি 0, ডি 7, ডি 5 বার। এগুলো সব তাহলে এখানে কিন্তু কমন, আপনি এখানে ডাইরেক্ট টানতে পারবেন। তারপরে ওয়াই টু এর কারণে এখানে 1, তার মানে ডি 5, প্লাস এখানে 1, তার মানে ডি 7, ডি 5 বার। তো এই কমন, এখানে ডাইরেক্ট টানতে পারবেন এর ক্ষেত্রে, আমাকে লজিক ডায়াগ্রাম আকারের ক্ষেত্রে এখানে নাই, শেষ। ভ্যালিড পেনের ক্ষেত্রে কি হবে, ডি 5 প্লাস ডি 7 ডি 5 বার, প্লাস এটার জন্য ডি 0, ডি 7 বার, ডি 5 বার, তারপরে এটার জন্য ডি 4, ডি 0 বার, ডি 0 বার, ডি 7 বার, ডি 5 বার। তেমনই ভাবে এইটার জন্য ডি 6, বাকিগুলো বার, ডি 4 বার, ডি 0 বার, ডি 7 বার, ডি 5 বার। এখন আমাদের লজিক ডায়াগ্রাম যদি আমরা আঁকি, শুধু আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এখান থেকে, যাতে এই ইনকোডার সম্পর্কে আপনাদের কোনো রকম ঝামেলা যাতে আপনাদের না পোহাতে হয়। তো এখান থেকে আমরা কি করতে পারি, ডি 5 এর জন্য একটা আঁকতে পারি, নট গেট, তাড়াতাড়ি আঁকাচ্ছি, ডি 7, ডি 0, ডি 4, ডি 6 থেকে যাবে একটা নট গেট, এখান থেকে যাবে একটা নট গেট, এখান থেকে যাবে একটা নট গেট, এখান থেকে যাবে একটা নট গেট, আছে। ওয়াই 0 কারণে আমরা একটা বড় একটা দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের ওয়াই 0। এখানে আমাদের তিনটা অ্যান্ড গেট দিতে হবে, একটা, দুইটা, তিনটা, এখানে চলে গেল অ্যান্ড গেট। ডি 5 এর থেকে ডাইরেক্ট নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। ডি 7, ডি 5 বার, ডি 7 থেকে আসলো, ডাইরেক্ট এখান থেকে লাইন টানলেন, এখান থেকে ডাইরেক্ট লাইন টানলেন, এখান থেকে ডাইরেক্ট লাইন টেনে দিলেন। ফার্স্টের জন্য ডি 7 ডি বার, ডি 7, ডি 5 বার, ডি 5 বার, শেষ। সেকেন্ডের জন্য ডি 4, ডি 4, সবগুলো আগের বার, বার বার বার।
তারপরে হচ্ছে ডি সিক্স সবগুলো আগে বার শেষ। ওয়াই 1 কিভাবে পাবেন? ওয়াই 1 একটা ওয়ার গেট হবে, এখানে যাবে, তার আগে কয়টা অ্যান্ড গেট হবে? দুইটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট এখানে চলে গেল, এখানে চলে গেল। ডি7 ডি5 বার কি কমনের মধ্যে? হ্যাঁ কমন। তার মানে আপনার ডি7 ডি5 বার ডাইরেক্ট দিতে পারেন, অ্যান্ড গেট তো এখানে দেওয়ার দরকারই নেই। ডি7 ডি5 বার এখান থেকে ডাইরেক্ট নিয়ে এসে দিলেন। তারপরে ডি6, এটার সাথে এটা কমন না, তার মানে আপনারা কি করতে পারেন, এই যে এটার সাথে লাইন দিয়ে এখানে দিতে, ওয়াই 0 পেয়ে গেলেন, ওয়াই 1 ওয়াই 2 কিভাবে বের করবেন? একটা অ্যান্ড গেট দিয়ে দিলেন, এই যে এখানে যে ডি5 পাইছেন, এই যে প্রথমটা ডি5 না, তো ডি5 এর থেকে একটা লাইন টেনে দিয়ে দিলেন। তারপর ডি7 ডি5 বার, এটা কমন না, ডি7 ডি5 বার, তো এই যেখান থেকে কমন, এখান থেকে টান দিয়ে দিলেন, এটা হচ্ছে পাবেন হচ্ছে ওয়াই 2। ইজি কিন্তু দেখছেন। কারণ ভি পাবেন কিভাবে? ডি5 পাবেন হচ্ছে ডি5 লাগে একটা, পুরো একটা অ্যান্ড গেট অর গেট দিলেন, ভ্যালিড পিন পাবেন, ডি5 নিয়ে আসলেন, ডি5 এখানে সামনেই ছিল, ডি5 এখান থেকে ডি5, ডি7 বার, এটা হচ্ছে ওয়াই 1 যেখান থেকে, এখান থেকে ডি7 বার, ডি0 ডি7 এটা কোথায় আছে, কোন জায়গায় আছে? ডি0 ডি7 এখানে কোনো জায়গায় না, তার মানে এখান থেকে টানবেন, টানার পরে ডি0, তারপরে হচ্ছে ডি7 বার, ডি7 বার, তারপরে হচ্ছে আমাদের ডি5 বার, এইগুলো দিয়ে দিলেন। তারপরে আছে আমাদের ডি6, এটা কিন্তু আমাদের কমন, এর সাথে কমন, তাহলে এখান থেকে ডাইরেক্ট এই পোর্শন থেকে আমাদের কমন এনে এখানে দিয়ে দিলেন, শেষ অ্যান্সার। আমাদের কিন্তু তিনটারই অ্যান্সার শেষ। এখন যদি আমি আর একটা কোশ্চেনে চলে যাই, আমি বেশি বাড়াবো না, আপনাদের পারার কথা এটাতে, বাকিগুলো আপনাদের বাড়ির কাজ দিয়ে দিব আমি, সেম ভাবে আঁকবেন আপনারা, প্র্যাকটিস করবেন বারবার, আমি শুধু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি, একই রকম সবগুলো একই রকম ভাবে। এখানে কি বলেছে যে ডোর সেন্সর, উইন্ডো সেন্সর, মোশন সেন্সর অ্যান্ড ফায়ার সেন্সর ডিজাইনে সার্কিট প্রায়োরিটি হাইয়েস্ট প্রায়োরিটি এমন, কি বলছে, ডিজিট হাইয়েস্ট প্রায়োরিটি ইভেন এমং দেম সেন্সর অ্যাসুম দ্য ফায়ার সেন্সর হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ফলোড বাই মোশন, তারপর ডোর, তারপরে হচ্ছে হচ্ছে আমাদের উইন্ডো। তার মানে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের কি, ফায়ার সেন্সর, ফায়ার, মানে এফ হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি ফায়ার। তারপরে বলছে হচ্ছে আমাদের মোশন, এম, এম হচ্ছে আমাদের, তারপর ডোর, ডি, তারপরে হচ্ছে আমাদের উইন্ডো, এটা বলে দিয়েছে। এবং আমি যদি বলি যে আপনাদের ধরেন যে এফ এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 001, অথবা আপনাদের কে এর মান, এম এর মান দিয়ে দিল, ডাব্লু, ডাব্লুর মান দিয়ে দিয়েছে হচ্ছে ধরেন 111, তারপরে ধরেন ডি এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 101, তারপরে ধরেন এম এর মান, দিয়ে দিয়েছে ধরুন 01। এখান থেকে আপনারা লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, তারপরে হচ্ছে আপনারা ফাংশন বের করতে পারবেন না? এগুলো কিন্তু ইজি আছে ফাংশন বের করা, আমি কিন্তু বলে গত ইয়েতে দেখে দিয়ে দেখে দিলাম যে কিভাবে আপনারা বের করবেন, কিভাবে বের করবেন, এইভাবে বের করবেন যেভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম। আশা করছি যে এটা দেখার পরে যে কোনো প্রকারের আপনাদের প্রবলেম হওয়ার কোনো কথা নাই। তারপরে আমি যদি আরেকটা কোশ্চেন চলে যাই, দেখলাম এই এটা, এখানে বলেছে হচ্ছে কি হাইয়েস্ট হচ্ছে যে প্রজেক্ট সাবমিশনের হাইয়েস্ট, তারপরে ক্লাস টেস্ট, তারপরে ল্যাব, তারপরে কুইজ, তারপরে অ্যাসাইনমেন্ট। তাহলে কি হবে, প্রজেক্ট আগে থাকবে, ক্লাস টেস্ট পরে থাকবে, তারপরে ল্যাব থাকবে, তারপরে কুইজ থাকবে, তারপরে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ল্যাবের মান দিয়ে দিয়েছে 101, সি এর মান দিয়েছে 011, এল এর মান দিয়ে দিয়েছে 111, কিউ এর মান দিয়ে দিয়েছে 001, আর এর মান দিয়ে দিয়েছে 110। এটা আমাদের কি হবে, ডি 11 কার মান 4 5, ডি 5 এটা হচ্ছে আমাদের ডি 4, 4 কি 3, ডি 3 এটা হচ্ছে আমাদের ডি 7, এটা হচ্ছে আমাদের ডি 1, এটা হচ্ছে আমাদের ডি 5, এটা হচ্ছে আমাদের 4 5 6, ডি 6। এইগুলো এখন আপনার কি করবেন, ডি 5 ডি 3 ডি 7 ডি 1 ডি 6 হাইস্ট প্রায়োরিটি রাখলেন, এখানে 1 দিবেন, বাকিগুলো ক্রস, এখানে 1 দিবেন, বাকিগুলো ক্রস,
এখানে 1 দিবেন, বাকিগুলো ক্রস, এখানে 1 দিবেন, বাকিগুলো ক্রস, এখানে 1, আর এখানে 0 0 0 0 0 0। দেখছেন কতটা ইজি? 0। এখানে আপনারা y0 y1 y2 মানে এগুলো কিন্তু চোখ বন্ধ করে দেওয়ার কথা। ঠিক আছে, 1 এখান থেকে আপনারা দেখবেন, এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিবেন যে 1 0 1 0 1 1 1 1 1 0 0 1 1 1 0। এখানে একটা ভ্যালিড পিন থাকবে, সবগুলোতে 1 হবে, শেষে যে 0 হবে, আর এই 0 কারণে এগুলো সব ক্রস হবে। শেষ আমাদের এ নাম্বারও শেষ। এখন বি নাম্বার করবেন। y0 কারণে কি হয়, y0 কারণে আমাদের শুধু d5 আসবে এখানে, প্লাস তারপরে এই অনের জন্য d7 আসবে, আর বাকিগুলো তার আগেগুলো d3 বার আর d5 বার হবে। তারপরে প্লাস এই অনের কারণে শুধুমাত্র আমার d6 এ অন হবে, বাকিগুলোতে d1 এ বার, d7 এ বার, d3 তে বার, d5 এ বার। আশা করছি যে এইভাবে আপনারা y0 y1 আর y2 বের করতে পারবেন, এবং আপনারা PL এর মাধ্যমে কিভাবে আঁকতে হয় এগুলো তো আমি দেখিয়ে দিলাম, আঁকবেন, তাহলে আপনাদের এই অ্যান্সার। মোটামুটি আমাদের এই টাইপের কোশ্চেনই আসে, এবং আমাদের প্রায়োরিটি ইনক্রিজের সম্পর্কেও জানলাম, এবং আমরা বাইনারি তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। মোটামুটি এর বাইরে কোনো কোশ্চেন আসার পসিবিলিটি আমাদের থাকবে না। ধন্যবাদ। প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি ট্রাই করেন বোঝার, আর না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে। যদি কোনো কোশ্চেনে আপনাদের প্রবলেম থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল করতে পারেন। আমি আশা করি যে আমি আপনাদের সময় পেলে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, এবং আমি রিপ্লাই দেইও। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।